কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংস এর সঙ্গে। হ্যাঁ, সেই পাঞ্জাব কিংস যারা কেকেআর কে মাত্র 95 রানে অল আউট করে দিয়েছিল। এত বড় অপমান কি সহ্য করা যায় না ভাই? এর জবাব চাই। এটা শুধুমাত্র একটা ম্যাচ নয়, একটা ফ্যানেদের রিকোয়েস্ট। কলকাতা নাইট রাইডার্স আবারও মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এর। আর এই ম্যাচটা শুধুমাত্র পয়েন্টস টেবিলের লড়াইটা আমাদের না, এটা একটা আত্মসম্মানের যুদ্ধ। পাঞ্জাবের বিরুদ্ধে 112 রান তাড়া করতে নেমে 95 রানে গুটিয়ে যায় পুরা কেকেআর এর টিম। সেই থেকে শুরু হয়েছে ট্রোলের বন্যা। পাঞ্জাবের অফিসিয়াল পেজ থেকে গুড নাইটের জায়গায় লেগে গুড নাইট, অর্থাৎ যে আমাদের যে যোদ্ধারা খেলা খেলেছিল তাদেরকে নিয়ে অপমান। সেটা ঠিক আছে, তো কলকাতা নাকি রসিকতা হচ্ছে ভাই, বিনা টপি ওরা তো করবেই। তো ভেঙ্কটেশ আইয়ার এবং ডুইন ব্রাভো এবং একটি একটি গানে হয়তো লক্ষ্য করেছিলেন, নেচেছিল। তো সেইখানে বর্তমান আকোকা ধোকা, তো এই ধরনের একটা গানে নেচেছিল হয়তো, সেটাকে নিয়েও কিন্তু তারা ট্রোল করে। রিঙ্কু সিং কে যেমন আউট করে, রিঙ্কু সিং এর হাতে লক্ষ্য করেছেন গড প্লান্স নামে একটা টাটু রয়েছে, এটা ভাইরাল হয়েছিল। সেখানেও তাকে ট্রোল করে রিঙ্কু সিং কে। তারপরে একটা ইমোজি দিয়ে মানে রিঙ্কু সিং কে ট্রোল করা হয়। জাস্ট এইভাবে বোঝাতে চাইতেছে যে যে আমাদের রিঙ্কু সিং অর্থাৎ গড প্ল্যান্স কিছুই করতে পারলো না। তারপরে হচ্ছে যে পাঞ্জাবের প্লেয়ার আর্শদীপ সিং একটা রিল পোস্ট করেছিলেন, যে যেখানে আমাদের কলকাতা নাইট রাইডার্সের যেটা স্লোগান রয়েছে করবো লড়বো জিতবো রে, সেটাকে নিয়েও একটা মানে কারেঙ্গেল লারেঙ্গেল জেতেঙ্গে, ঠিক আছে সেটা, কিন্তু সেটা তারা অন্য ছলে বলেছে। এটা করে তারা বুঝিয়ে দিয়েছে যে কলকাতার উপর যে জয়টা পেয়েছে, মানে 95-এ যে অল আউট করেছে, তাকে বোঝানোর চেষ্টা করেছে আমরা করতে পারি। ভাই ট্রফি বরাবরই করো আগে, ঠিক আছে? তো একের পর এক অপমান সহ্য করো, আর কিছু করুক বা না করুক, ঠিক আছে? কলকাতায় এখনো 5টা 6টা ম্যাচ বাকি রয়েছে। সব ম্যাচে হেরে গেলেও চলবে ভাই, কিন্তু এই ম্যাচটা কলকাতা জিততেই হবে। এই ম্যাচটা জিততেই হবে। তোমরা কি